আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5 এর 33 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে দেখো 33 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে, যে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। এখানে দেখো কিছু সংখ্যা রয়েছে, তোমাকে এই চিহ্নগুলো তোমাকে বসাতে হবে। তাহলে প্রথমে আমরা চিহ্নগুলো প্রথমে দেখবো এবং কোন দিকটায় কোন চিহ্ন বসে সেটা আমরা প্রথমে ভালো করে বুঝে নেব। দেখো যে প্রথমে যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান কোন চিহ্নটা গ্রেটার দ্যান? এই যে চিহ্নটা সেটা হচ্ছে গ্রেটার দ্যান। আরেকটা কি হচ্ছে দেখো লেস দ্যান। আরেকটা চিহ্ন রয়েছে দেখো, সেই চিহ্নটাকে কি বলা হয়? লেস দ্যান। এই যে দুটো চিহ্ন রয়েছে তার ভিতরে কোন চিহ্ন কখন বসে সেটা আমরা ভালো করে শিখবো। দেখো যে চিহ্নগুলো রয়েছে তার খোপের ভিতরে সবসময় বড় সংখ্যা বসবে। খোপ মানে কি? দেখো এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই যে তীরের মতন আমার একটা রয়েছে, দেখো তার ভিতরে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে বড় সংখ্যা বসবে। এখানে যদি বসে তাহলে সেটা বড় সংখ্যা হবে এর বাইরের সংখ্যার থেকে। এই চিহ্নটার ক্ষেত্রেও তাই, এর ভিতরে যেটা বসবে সেটা আমাদের বড় সংখ্যা, এর বাইরে যেটা বসবে তার তুলনায়। দেখা যায় একটা সংখ্যা আমরা নিলাম, দেখা যায় 5 নিলাম, আর একটা সংখ্যা নিলাম ধরো 8 নিলাম। তাহলে দেখো আমরা একটা খোপ রাখলাম। তাহলে দেখো কোনটা আমার বড় সংখ্যা? 8, 5 এর থেকে 8 আমার বড় সংখ্যা। তাহলে কোন চিহ্নটা বসালে হচ্ছে 8টা খোপের ভিতরে থাকবে? যদি আমরা এই চিহ্নটা বসাই তাহলে কি হচ্ছে দেখো 5 সংখ্যাটা হচ্ছে আমাদের খোপের ভিতরে থাকছে। কিন্তু আমি বলেছিলাম যে খোপের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় বড় হবে। কিন্তু আমি যদি এই চিহ্নটা বসাই তাহলে 5টা আমার বড় হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 5টা বড় নয়। কিন্তু যদি লেস দ্যান বসাই, দেখো এই লেস দ্যানটা বসিয়ে দাও, দেখো খোপ আমাদের লেস দ্যানের খোপ কোন দিকে? এইদিকে, এইদিকে আমাদের বড় সংখ্যা বসে গেল। তাহলে এটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে। তাহলে যদি লেস দ্যান বসাই তাহলে আমাদের সবসময় কি ডান দিকের সংখ্যা, অর্থাৎ এই পাশের যে সংখ্যাটা থাকবে সেটা বড় হবে। এই সংখ্যাটা যদি ঘুরিয়ে থাকে, ধরো 8, এখানে 5 রয়েছে, তাহলে কোনটা বড় বোঝাচ্ছে? এখানে দেখো 8টা বড় 5 এর তুলনায়। তাহলে কোনটা বসবে? এই চিহ্নটা বসবে। দেখো এই চিহ্নটা বসিয়ে দাও, তাহলে কি হবে? দেখো খোপের ভিতরে 8 রয়েছে এবং 8 আমাদের বড় সংখ্যা বোঝাচ্ছে। যদি আমরা গ্রেটার দ্যান বসাই তাহলে কি হবে? বাম দিকে যে সংখ্যা, অর্থাৎ এই যে চিহ্নটার বাম দিক কোন দিক আমাদের? এটা এই দিকটা বাম দিক। বাম দিকে সংখ্যাটা বড় হবে ডান দিকের তুলনায়। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এবার চিহ্নটা বসাবো। তার মধ্যে কি রয়েছে দেখো 56,107 আর হচ্ছে 20,201। তার মধ্যে কোনটা বড় সংখ্যা আমাদের? 56,000 বড় সংখ্যা। তাহলে কোন চিহ্নটা বসবে আমাদের? বাম দিকে বড় সংখ্যা। বাম দিকে যদি বড় সংখ্যা হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসবে, দেখো খোপের ভিতরে বসে গেল। 2 নম্বর দেখো 42,050, এখানে 62,005। তাহলে 42,000 এর তুলনায় 62,000 আমাদের বড় সংখ্যা। তাহলে আমাদের ডান দিকে বড় সংখ্যা, ডান দিকে বড় সংখ্যা মানে আমাদের কি? এই চিহ্ন, অর্থাৎ এই যে খোপের ভিতরে 62,000 বসে গেল। তারপর দেখো কি রয়েছে 62,332 আর 62,341। দেখো 332 দুটোই 62,000, দেখো মিলে গেল 62,000। কিন্তু তারপরে কত রয়েছে? 332, এখানে রয়েছে 341। 332 এর তুলনায় 341টা আমাদের বড়। তাহলে আমাদের ডান দিকে বড় সংখ্যা, তাহলে এই চিহ্ন আমাদের বসে গেল লেস দ্যান। তারপরে দেখো এখানে তোমাকে দুটো সংখ্যা বসাতে হবে যেখানে গ্রেটার দ্যান চিহ্ন বসানো রয়েছে। তাহলে এই দিকে গ্রেটার দ্যান চিহ্ন থাকলে কি বাম দিকে সংখ্যাটা বড় হবে। এই খোপটা যেটা বসাবো সেটা আমার এই খোপের তুলনায় বড় হবে। তাহলে বসিয়ে দাও নিজের ইচ্ছা মতো 5 অঙ্কের সংখ্যা। ধরো 7, 5, 2, 1, 3 বসালাম। 75,000 এখানে বসিয়ে দাও, ধরো 70,000 কিংবা 62,025 বসিয়ে দিলাম। তাহলে এটা 62,000, এটা 75,000, এটা বড় সংখ্যা আমাদের হয়ে গেল। নেক্সট দেখো কি রয়েছে আমাদের 70,007 আর এখানে রয়েছে 91,000। 70,000 এর তুলনায় 91,000 বড়, ডান দিকে বড়, তাহলে আমাদের লেস দ্যান চিহ্ন বসে গেল। এখানে দেখো 30,608, এখানে হচ্ছে 32,189। 30,000 থেকে 32,000 বড়, তাহলে চিহ্ন আমার কি বসে গেল? দেখো 13,258 আর 12,358। 12,000 এর তুলনায় 13,000 সংখ্যাটা বড়, তাহলে এইদিকে আমাদের বাম দিকে বড় সংখ্যা, তাহলে চিহ্ন বসে গেল গ্রেটার দ্যান। দেখো এবার লেস দ্যান বসানো হয়েছে, তার মানে কি এদিকে খোপ রয়েছে, এই সংখ্যাটা বড় হবে, বসিয়ে দাও 20,450। এখানে বসিয়ে দাও 16,205, নিজের ইচ্ছা মতো বসিয়ে দাও। দেখো 16,000 থেকে 20,000 বড়, চিহ্নটা কিন্তু আমাদের স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো কি বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে এবং অধঃক্রমে লিখি। তাই ঊর্ধ্বক্রমে এবং অধঃক্রমে আমাকে জিনিসটা বুঝতে হবে। ঊর্ধ্বক্রমে মানে কি? দেখো যে সংখ্যাগুলো থাকবে সেটাকে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধঃক্রম মানে কি? দেখো অধঃক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে একটা অঙ্কই তোমাকে কি করতে হবে? একবার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এবং একবার অধঃক্রমে সাজাতে হবে। দেখো আমরা কিভাবে সাজাবো। প্রথমে কি রয়েছে দেখো 1 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা লিখে নেবো। দেখো 1 নম্বর অঙ্ক রয়েছে 65,215। তারপর কত রয়েছে দেখো 65,321।
তারপর কি রয়েছে দেখো 65,232 আর হচ্ছে 65,495 এটা রয়েছে। তার প্রথমে আমরা কি করবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে কি বললাম আমরা, ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে যদি বড় সাজাই তাহলে কি হবে দেখো, এই যে সংখ্যাগুলো রয়েছে তার ভিতরে সব থেকে ছোটকে লক্ষ্য করো। এখানে কি হচ্ছে 65,215, তারপরে 65,321, 65,232, 65,495। দেখো 65,000টা সবগুলোই সমান। দেখো 65 প্রথম দুটো সংখ্যা আমাদের কি রয়েছে, একই রয়েছে। তাহলে 65,000 সমান হয়ে গেল। তাহলে এখানে 215, 321, 232 আর 495, তার ভিতরে 215টা সব থেকে ছোট। তাহলে এটা আমাদের সবচেয়ে ছোট সংখ্যা, 65,215। এবার আমরা চিহ্ন কি বসাবো দেখো, এটা ছোট সংখ্যা, তাহলে এইদিকে বড় হচ্ছে, তাহলে লেস দেন চিহ্ন আমরা বসিয়ে দেবো। এটা আমাদের হয়ে গেল। বাকি কি থাকছে দেখো, 321, 232 আর হচ্ছে 495, সবগুলো 65,000 সমান। তাহলে 232টা ছোট, তাহলে 65,232। তারপর কে পড়ে থাকছে দেখো, 65,321 আর 65,495 থাকছে। তাহলে 65,321টা আমাদের ছোট থাকছে এই দুটোর মধ্যে, 65,321। সবশেষে কি থাকছে দেখো, 65,495। দেখো ছোট থেকে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো কিন্তু হয়ে গেল। এবার আমরা অধক্রমে সাজাবো। অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে মানে কি বললাম, আমরা বড় থেকে ছোট সাজাবো। যদি আমরা ছোট থেকে বড়টা আমরা সাজিয়ে নিই এবং সেই সংখ্যায় যদি বড় থেকে ছোট সাজানো হয়, তাহলে আমরা কি করবো, উল্টো দিক থেকে সাজাবো। অর্থাৎ এটা প্রথমে লিখবো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যাকে তোমরা যদি এটাকে চেক করো, তাহলে দেখো 65,495 বসিয়ে দাও, 65,495। এবার চিহ্ন কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমাদের লেস দেন ছিল, গ্রেটার দেন হয়ে গেল। এরপর কি রয়েছে দেখো, 65,321, তাহলে 65,321। তারপর কি রয়েছে দেখো, 65,232, 65,232। সবশেষে রয়েছে দেখো 65,215। এটা কিন্তু আমাদের 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট যে 2 নম্বর অঙ্কটা রয়েছে, দেখো সিমিলার অঙ্ক আমাদের রয়েছে 75,712। তারপর কি রয়েছে দেখো 75,725। তারপর রয়েছে দেখো 75,835 এবং শেষে রয়েছে দেখো 75,432। এই সংখ্যাগুলো রয়েছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করবো দেখো, প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো, পরে বড় থেকে ছোট সাজাবো। দেখো অ্যান্সার, ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে দাও। সব থেকে ছোট সংখ্যা দেখো 75,000, 75,000, 75,000, 75,000, সবগুলো 75,000 আমাদের একই রয়েছে। এবার পরের সংখ্যা মিলাবো। দেখো 712, এটা 725, 835, 432। তাহলে দেখো 712, 725, 835 আর 412 এর মধ্যে 412টা সব থেকে ছোট। তাহলে এটা আমরা লিখলাম 75,432। তাহলে তার থেকে বড় দেখো, এটা আমাদের হয়ে গেল। কি রয়েছে, 75,712, 75,725 আর 835 মধ্যে 75,712টা আমাদের ছোট থাকছে। এটা আমাদের হয়ে গেল। কি থাকছে, 725, 835। তাহলে 725টা আমাদের ছোট, 75,725। শেষে পড়ে থাকছে দেখো 75,835। তাহলে ঊর্ধ্বক্রমে যে সাজানো সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, অধক্রমে সাজিয়ে পাই। মানের অধক্রমে সাজিয়ে পাই। দেখো মানের অধক্রমে যখন সাজাবে, এটাকে আমরা কি করব, উল্টিয়ে দেবো। তাহলে দেখো উল্টিয়ে যদি দিই, সব থেকে বড় দেখো 75,835, চিহ্ন পাল্টিয়ে দাও, গ্রেটার দেন 75,725। তারপরে দেখো 75,712। সবশেষে দেখো 75,432। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 2 নম্বর যেটা ছিল সেটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর। দেখো কি রয়েছে 3 নম্বর অঙ্ক, 85,212, 85,232, 85,265 এবং 85,280। এটাকে আমরা কি করব, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। অ্যান্সার, মানের
ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজিয়ে নাও। তাহলে 85,212, 85,232, 85,265, 85,280। দেখো সবগুলোনে 85,200টা আবার কমন, অর্থাৎ প্রথম তিনটে সংখ্যা সবগুলোনের কমন, সবগুলোনে রয়েছে। এখানে কত রয়েছে, তারপর 12, এখানে 32, প্রথম তিনটে বাদ দিলে 65, এখানে 80, সব থেকে ছোটকে দিলে 12টা ছোট, 85,212। তারপরে কে ছোট দেখো, 12 হয়ে গেল 232, তারপর 265, 280 ভিতরে 232 ছোট, তাহলে 85,232। এটা আমাদের হয়ে গেল কি রয়েছে, 85,265, 85,280, তাহলে 85,265 ছোট, 85,265 এবং শেষে থাকছে 85,280। এটা দেখো অলরেডি ছোট থেকে বড় হিসেবে কিন্তু এই অঙ্কটা সাজানো রয়েছে তোমাদের। কি প্রথমে দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হয়ে গেল, তারপরে দেখো তারপরেরটা বসে গেল, তারপরেরটা বসে যাচ্ছে এবং সবশেষে যেটা রয়েছে সেটা শেষেই বসছে, অর্থাৎ ছোট থেকে বড় হিসেবেই কিন্তু এই অঙ্কটা রয়েছে। এবার দেখো মানের অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে মানে কি দেখো বড় থেকে ছোট, তাহলে এটা উল্টিয়ে দাও, 85,280টাকে প্রথমে লিখো। কত রয়েছে দেখো, 85,280, চিহ্ন চেঞ্জ করে দাও, 85,265। তারপরে দেখো 85,232 এবং সব শেষে হচ্ছে 85,212। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক। 4 নম্বরে দেখো সিমিলার অঙ্ক রয়েছে, একই রকম অঙ্ক। দেখো 4 নম্বরে কি রয়েছে, 4 নম্বর 45,315, তারপর দেখো 47,825, তারপর দেখো 49,412, তারপর দেখো 47,720। এটা রয়েছে, এটাকে আমরা সমাধান করে নেব। দেখো অ্যান্সার, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় সাজাবো আমরা। তাহলে দেখো 45,315, 47,825, 49,412 এবং 47,720। এগুলো দেখো কোনো হাজারগুলো কিন্তু আমাদের মিলছে না, বেশিরভাগই কি রয়েছে, আলাদা আলাদা রয়েছে। তাহলে প্রথমে 45,000, তারপরে 47,000, তারপর 49,000 এবং 47,000। তাহলে দেখো আমরা যদি পরের গুলো নাও দেখি, যদি আমরা প্রথমে দুটো সংখ্যা দেখি, কত রয়েছে 45,000, এটাতে 47,000, এটা 49,000 এবং এটাতে 47,000, তাহলে 45,000 এই মধ্যে সব থেকে ছোট, তাহলে এটা আমাদের সব থেকে ছোট সংখ্যা। 45,315 হয়ে গেল। 35,000 মধ্যে দেখো অলরেডি লেখা হয়ে গেল। এবার আমরা এটা দেখবো, 47,000, 47,000, 49,000, তাহলে 49,000টা আমরা সব থেকে বড় পেয়ে গেলাম। এখানে হচ্ছে 47,825 আর এখানে রয়েছে 47,720। এর ভিতরে সব থেকে ছোটকে দেখো, 47,825 আর 720 ভিতরে 720টা ছোট, 47,720। এটা আমাদের হয়ে গেল। বাকি কি থাকছে, 47,000 আর 49,000, এটা আমাদের ছোট 47,825। সবশেষে পড়ে থাকছে কি দেখো, 49,412। এবার দেখো আমরা ছোট থেকে বড় সাজাবো, সাজিয়ে নিলাম। এবার হচ্ছে বড় থেকে ছোট সাজাবো। মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে অধক্রমে মানে উল্টিয়ে দেবো আমরা, তাহলে 49,412 গ্রেটার দেন চিহ্ন বসে দেয়, তাহলে 47,825, তারপর কি এটা 47,720, সবশেষে হচ্ছে 45,315। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 4 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক, অর্থাৎ পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে কি বলা যায়। দেখো এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখি। দেখো এই অঙ্কগুলো খুবই সহজ আমাদের, আমরা কিন্তু এখানেই করে নেবো। 5 অঙ্কে যখন ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বলা হবে এবং একটি করে সংখ্যা দেওয়া থাকবে, যখন আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে হবে তখন আমরা কি করবো, সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে দেবো। তাহলে এখানে কি রয়েছে, 6, 1, 2, 5 আর 8। তাহলে বৃহত্তম বলা হয়েছে, তাহলে বৃহত্তম যখন সাজাবো সব থেকে বড় সংখ্যা কি রয়েছে, 8, 8টা আমি প্রথমে বসাবো। তারপরে দেখো 8 বাদ দিয়ে বড় কে থাকছে 6, 6 আমি বসিয়ে দিই। তারপর কত, 5, 5 আমি বসিয়ে দিলাম। তারপর কত থাকছে দেখো 2 এবং সবশেষে 1। এটা আমাদের বড় সংখ্যা হয়ে গেল। এই সংখ্যাগুলোকে যদি তুমি উলট পালট করে সাজাও, তাহলে এই
৮৬,৫২১ থেকে বড় সংখ্যা কিন্তু তুমি সাজাতে পারবে না। সবথেকে বড় সংখ্যা কি হবে? ৮৬,৫২১। তাহলে বৃহত্তম যখন সাজাতে বলবে তখন আমরা কি করব? সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাবো। যখন আমাকে ক্ষুদ্রতম সাজাতে বলা হবে তখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে হচ্ছে ছোট থেকে বড় সবথেকে ছোটকে ১, তারপরে কি দেখো ২, তারপরে কি ৫ এবং তারপরে ৬ এবং সবশেষে ৮। এটা আমাদের নরমাল নিয়ম। কিন্তু যদি শূন্য থাকে তাহলে নিয়মটা আমাদের আলাদা। কোনটার ক্ষেত্রে আলাদা? যখন ক্ষুদ্রতম সাজাবো তখন। বৃহত্তম যেভাবে আমরা সাজালাম সেইভাবেই সাজিয়ে নেব। কিন্তু ক্ষুদ্রতম ক্ষেত্রে আমাদের আলাদা হবে এবং পরীক্ষাতে তোমাদের এই শূন্য দেওয়া অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। এটাকে বৃহত্তম যদি সাজাই সবথেকে বড় কে দেখো ৮ বসিয়ে দাও। তারপরে কে দেখো ৩ বড়, তারপরে কে দেখো ২ বড়, তারপর কি বড় ১, তারপরে হচ্ছে ০। হয়ে গেল বৃহত্তম। কিন্তু যখন আমি ক্ষুদ্রতম সাজাবো তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি হতো? সবথেকে ছোট সংখ্যা কে? এখানে ০, তারপরে ১, তারপরে ২, তারপরে ৩, তারপরে ৮। তাহলে আমি কি প্রথমে ০ লিখবো? না। ০ যদি লিখি তখন আর কিন্তু ৫ অঙ্কের সংখ্যা পাবো না। কারণ প্রথমে ০র আমাদের কোনো দাম নেই। তাহলে ০ বাদ দিয়ে এই ০টাকে বাদ দিয়ে বাকি যেটা আমাদের কি থাকছে? ছোট। ০, ৮, ২, ৩, ২ আর ১ এর ভিতরে ০টা তুমি মনে করো এখন নাই। তাহলে বাকি এই যে ৪ টে সংখ্যা তার ভিতরে ছোট কে থাকছে? ১। তাহলে ১টা আমি প্রথমে বসাবো। ১টা যখনই আমাদের একটা সংখ্যা আমি বসিয়ে দেবো, এখানে একই যে থাকবে তার কোনো মানে নেই। এখানে আমাদের সবথেকে ছোট সংখ্যা ৫ ও হতে পারে। আমরা যদি আরো বড়, বড় সংখ্যা নিই তখন। তাহলে আমরা কি ১ সবথেকে ছোটটা বসিয়ে দেবো। সবথেকে ছোটটা যখন বসানো হয়ে যাবে তারপরেই আমরা হচ্ছে ০টা বসিয়ে দেবো। তাহলে ০টা বসিয়ে দাও। এবার দেখো ১ আর ০ হয়ে গেল। এবার ছোট থেকে বড় সাজিয়ে দাও বাকিগুলো। তাহলে বাকি ছোট কে থাকছে? ২, তারপরে কে ৩, তারপরে হচ্ছে ৮ হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো সিমিলার সবথেকে বড় কে দেখো ৯ লিখে দাও, তারপরে কি ৮, তারপর কি ৭, তারপরে ৩, তারপরে ০। এটা আমাদের হয়ে গেল বৃহত্তম। ক্ষুদ্রতম যখন বলবে তাহলে আমরা কি জানি? ০টা আমি আগে বসাবো মানে ০ বাদ দিয়ে ছোট কে রয়েছে ৩। ৩ আমি বসিয়ে দিলাম, তারপরে ০, তারপরে ৭ ছোট, তারপরে ৮, তারপরে হচ্ছে ৯ হয়ে গেল। এবার দেখো কি রয়েছে? এটা আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম খুব সহজে হয়ে যাবে। সবথেকে বড় হচ্ছে ৯, তারপরে ৬, তারপরে ৪, তারপরে ৩, তারপরে হচ্ছে ২। আর ক্ষুদ্রতম কি হবে? সবথেকে ছোট হচ্ছে ২, তারপরে ৩, তারপরে ৪, তারপরে ৬ এবং সবশেষে ৯। তাহলে দেখো ৩৩ নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের খুব সহজে এবং সুন্দরভাবে আলোচনা করা হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।